ও ভাই সাহাব, আপনি কি বলতে পারবেন সব থেকে সস্তা স্মার্টফোনের নাম? যে স্মার্টফোনটি কম দামে পাওয়া যাচ্ছে, আবার এদিকে আবার বেস্টও। ঠিক আছে, আপনারা তো থাম্বনেইলে দেখেই নিয়েছেন যে এই ফোনের দাম 4,999 টাকা। তাহলে এই দামে কি এমন ফোন পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এই ফোনটি সব থেকে সস্তা। আর এই ফোনটি কাদের জন্য হতে পারে? এই ফোনটা কিন্তু সবার জন্য নয়। আপনি যদি সবসময় হেভি ইউজ করে থাকেন, গেম খেলেন, ক্যামেরা সেন্ট্রিক ফোন চান, এই দামে কিছুই পাওয়া যাবে না। নর্মাল একটা ফোন পাওয়া যাবে, কিন্তু যেগুলি আছে এই দামে ভাই কেউ দিচ্ছে না বর্তমানে। একটা সময় ছিল একটি ফোনের জন্য আমরা 5,000 টাকা যখন খরচ করব, ভাই গায়ে লাগতো যে 5,000 টাকা খরচ করব একটি ফোনের জন্য। 5,000 টাকা বিশাল টাকা। আমরা তো 1,000 টাকা দামেরও ফোন ইউজ করেছি। সেই ফোনগুলো স্মার্টফোন নয়, কিন্তু কিপ্যাড ফোনগুলো তো 1,000 টাকা 2,000 টাকা খরচ করেছি। সেই সময় যদি কেউ স্মার্টফোন কেনে, তাহলে সেই ফোনের দাম হয়ে যায় 5,000 টাকা 6,000 টাকা। তখনকার দিনে 5,000 6,000 টাকা খরচ করা মানে বিশাল। ঠিক, আর বর্তমানে যখন আমরা বলি যে 5,000 টাকা দামের ফোন, তখনই মনে হয় যে 5,000 টাকা দামের ফোন আবার কী এমন ফোন পাওয়া যাবে। এখন 10,000 টাকা দিলেও ভালো ফোন পাওয়া যায় না, ক্যামেরা সেন্ট্রিক তো পাওয়া যায় না। কিছু কিছু ফোন আছে, ফোনগুলো বেচতে হবে, তাহলেই বেস্ট ফোনটা কেনা যেতে পারে। যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অবশ্যই সেই ভিডিও আমরা নিয়ে আসবো যে 10,000-এ কোন ফোনটা বর্তমানে বেস্ট। তো ফালতু কথা না বলে আমি ডাইরেক্ট বলি যে এই ফোনটা কাদের জন্য। আমাদের বাড়িতে বৃদ্ধ মহিলা পুরুষ বা আমাদের দাদু দিদা থাকে, তো তাদের জন্য এই ফোনটা হতে পারে। তারা বেশি ফোন ইউজ করবে না, তারা ভিডিও প্লে করবে অথবা ভিডিও কলিং, এইগুলি টুকটাক কাজগুলো করবে, যার কারণে এই ফোনটা নেওয়া যেতে পারে। এই ফোনটির সমস্ত কিছুই আমার বেস্ট লাগলো, যে 5,000 টাকায় এত কিছু আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, তার সাথে 5,000 mAh ব্যাটারি, এত কিছু ভাবাই যাচ্ছে না। 4GB 64GB স্টোরেজ 5,000 টাকায়। আর শুধুমাত্র ফোন না, বেস্ট ফোন এই দামে ভাই কেউ দিচ্ছে না। 5,000 টাকায় অন্য কোনো কোম্পানি দিতে পারেনি, আর এই কোম্পানি দিচ্ছে। এই কোম্পানি হলো পোকো। ফোনটি হলো C51। 5,000 টাকায় এত কিছু দিবে আমি কখনোই ভাবতেই পারিনি। ফোনটিতে আছে 5,000 টাকায় পাবেন 6.5 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে, আর এখানে থাকছে 120 হার্টসের টাচ স্যাম্পলিং রেট। এত কম দামে এত কিছু ভাবা যাচ্ছে না, বিশেষ হচ্ছে না। ফ্লিপকার্ট চেক করতে পারেন। আর ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, মেন ক্যামেরা 8 মেগাপিক্সেলের আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরার দিক থেকে ভাই ঠিকঠাকই আছে, কেননা 5,000 টাকায় এত কিছু দিচ্ছে, তার সাথে আরও বেশ কিছু ফিচার দেওয়া আছে, যেগুলো আমরা এখন আলোচনা করব এক এক করে। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্টও আছে। ফিঙ্গারপ্রিন্টটা কাজ যদি না করে, তবুও আমি বলবো যে বেস্ট, কারণ এই দামে ভাই এত কিছু দিচ্ছে, সত্যি অবাক করে দেবার মতন। কোনো ফোনে তো আপনারা দেখতেই পাবেন না, 7,000 টাকা খরচ করবেন তবুও ফিঙ্গারপ্রিন্ট থাকে না। 5,000 mAh ব্যাটারি, আর এই ফোনটিকে চার্জ করার জন্য আছে 10 ওয়াটের চার্জার, যেটা 2 থেকে 2.5 ঘন্টা তো লাগবেই। কোনো অসুবিধে নেই, আমরা খরচ কম করছি এই দামে ভাই, ঠিকঠাকই। তাও তো এখানে 5,000 mAh ব্যাটারি আছে। কেউ যদি বলে যে এখানে কত mAh ব্যাটারি আছে, আর আপনি যদি বলেন যে 3,000, ভাই এত কম বলতে পারবেন 5,000 mAh ব্যাটারি আছে। ফোনটিতে প্রসেসর আছে মিডিয়াটেক হেলিও G36। এই 36টা এক সময় 35 ছিল। আমি যদি 3-4 বছর আগেকার কথা বলি, আপনারা দেখবেন যে 7,000 8,000 9,000, মানে 9,000-এর মধ্যে যেসব ফোন পাওয়া যেত, সেই প্রসেসরগুলো থাকতো হিলিও G35। ঠিক আছে, সি সিরিজের ফোনগুলো দেখবেন, রিয়েলমি ফোনগুলো দেখবেন, রিয়েলমির সি সিরিজের ফোনগুলো ছিল না এক সময়, তো সেই সিরিজগুলো ছিল সব থেকে সস্তা, আর সেই সিরিজের ফোনগুলিতেই এই প্রসেসর ইউজ করা হতো। তো যারা সি সিরিজের ফোনগুলো ইউজ করেছে, তারা ভালো করেই জানে যে হিলিও G35 প্রসেসরটা কেমন কাজ করতো। সেটারই একটু প্রো ভার্সন, তার মিডিয়াটেক হেলিও G35 এই প্রসেসরটাকে আপগ্রেড করে তা নামটাও চেঞ্জ করা হলো হেলিও G36। তো এই প্রসেসরটা কেমন কাজ করবে আপনারা আন্দাজ করতেই পাচ্ছেন। এবার যদি র্যাম রোমের কথা বলি, 4GB 64GB। 5,000 টাকায় এত কিছু 64GB থাকছে। একসময় আমরা 3GB পেতাম, 7,000 টাকা খরচ করব 3GB 32 থাকতো। এখন বর্তমানে 4GB 64
কত অ্যাডভান্স। আর এখানে 2GB দিতে পারতো, 5,000 টাকা যখন পাওয়া যাচ্ছে তাহলে এখানে 2GB দেওয়া যাক, না 2GB না 4GB দেওয়া হয়েছে, এটা আমার খুবই ভালো লেগেছে। দামি ফোনগুলিতে 4GB র্যাম থাকে, কিন্তু এখানে 5,000 টাকায় পাওয়া যাচ্ছে। বারবার করে দামটা উল্লেখ করছি কেন ভাই, এত কম দামে এত কিছু পাওয়া যাচ্ছে, তো দামটা উল্লেখ না করলে কি আপনারা কি বুঝতে পারবেন যে এই ফোনের দাম কি? অনেকেই বলবেন যে এই ফোনটা ফালতু ফোন, পোকোর ফোন ভালো না। তো এত কিছু যে কম দামে পাচ্ছেন এটাই অনেক। আমি ভিডিওটি শেষে পৌঁছে গেছি। এই ফোনটা শুধুমাত্র যারা বয়স্ক, যারা বেশি মোবাইল ইউজ করে না, যাদের শুধু স্মার্টফোন হলেই হলো, যে হোয়াটসঅ্যাপ করবে, একটু ইউটিউব দেখবে, বিশেষ কিছু কাজ নেই, তারাই একমাত্র এই ফোনটিকে কিনতে পারে। আর যাদের বাজেট খুবই টাইট, যে 5,000 টাকাই খরচ করতে পারবো, তার বেশি আমি খরচ করতে পারবো না, তাদের জন্যই এই ফোনটা। অ্যান্ড্রয়েড 13-এর সাথে আসছে এই ফোনটি, দুর্দান্ত। সারাক্ষণ গেম খেলবেন, ফটো ক্লিক করবেন, ভালো ভালো ফটো চাই, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য নয়। আমি আগেই বলে রাখি যে এই ফোনটা যখন আপনি কিনবেন এত কম দামে পেয়ে যাচ্ছেন, তো অবশ্যই নজর রাখবেন এগুলি। স্মার্টফোনে যেগুলি বেসিক কাজ, সেই কাজগুলো আরামসে করতে পারবেন। হ্যাঁ, টুকটাক গেমও খেলা যাবে, তো এরকম না যে পাবজি খেলবেন। এই ফোনটি নিয়ে আপনার মতামত অবশ্যই নিচেই কমেন্ট করে জানাবেন। আর 5,000 টাকায় এটা কি ভ্যালু ফর মানি, অবশ্যই সেটাও জানাতে পারেন। তো কেমন লাগলো জানান, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। মুখে হাসি থাকাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি এখানে 5,000 টাকায় এত কিছু পাচ্ছেন, ঠিক কিনা?